দুনিয়াকে ত্যাগ দিয়া, দুনিয়ার মায়া ত্যাগ দিয়া যারা আল্লাহর জন্য উহুদ যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছেন, যুদ্ধের ময়দানে যারা নিজের জানকে বিলিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ ঘোষণা করেছেন। আর সত্যবাদী ন্যায়পরায়ণ ব্যবসায়ীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসর করাইয়া দিবেন। তাহলে ব্যবসায়ীর মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? কিন্তু কেমন ব্যবসায়ী? সত্যবাদী ন্যায়পরায়ণ, শুধু আমি বিশ্বস্ত ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, বিশ্বস্ত ব্যবসায়ী, এমন ব্যক্তিদের জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এই সূরাটি কি করেছে? তার প্রমাণ কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, তিনি ছিলেন মক্কার একজন অনেক বড় ব্যবসায়ী, তিনার বাবাও ছিলেন বড় ব্যবসায়ী। আবু বকরের সাথে বাল্যকালের একজন বন্ধু ছিলেন। তিনি দেখলেন আবু বকর যখন ইসলাম কবুল করলেন, তিনি ব্যবসার সময় থেকে একটু সময় দিনের জন্য ব্যয় করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে তিনি দ্বীনের খেদমতে, দ্বীনের প্রচারের জন্য নবীজির সাথে সময় দেন। ব্যবসার মধ্যে একটু সময় মাইনাস করে দিয়েছেন। যেই জায়গায় আগে 12 ঘন্টা দোকান খুলতেন, ব্যবসা করতেন, ওই জায়গায় তিনি 10 ঘন্টা ব্যবসা করেন। আর এই ব্যবসা করার দরুন সাময়িক কিছু ক্ষতি তার সাথে দেখা দিল। তার বন্ধু বলল, আবু বকর, কোন পয়দার মধ্যে তুমি পড়লা, কোন কায়দার মধ্যে তুমি বললা? তুমি ছিলা মক্কার সবচেয়ে বড় একজন ব্যবসায়ী, কিন্তু আমি দেখতেছি দিন দিন তোমার মালের মধ্যে কমতি দেখা দিয়েছে। কেন কমতি দেখা দিয়েছে? গরিব সাহাবারা ইসলাম কবুল করে আবু বকর তার মাল দিয়ে দেয়, তার সম্পত্তি থেকে তাকে দান করে দেয়। একজন সাহাবা ইসলাম কবুল করেছে, বাড়ি নাই, তাকে বাড়ির জন্য আসবাব দিয়ে দেয়। সাহাবা ইসলাম কবুল করেছে, খাবার নাই, খাবার দিয়ে দেয়। সাহাবা ইসলাম কবুল করেছে, পোশাক নাই, পোশাক দিয়ে দেয়। কেন পোশাক দিয়ে দেয়? তিনি বড় ব্যবসায়ী, টাকাওয়ালা, নতুন একজন ইসলাম কবুল করেছে, তাকে সহযোগিতা করেন, ব্যবসার মধ্যে সময় কম দেন। তিনি বলতেছেন, আবু বকর, আমি মনে করেছিলাম তুমি একজন বুদ্ধিমান, কিন্তু যতই তোমার সাথে আমি লক্ষ্য করে দেখি, দিন দিন তুমি লসের মধ্যে পড়ে যাইতেছ। আবু বকরের মনটা খারাপ হয়। নবীজি ঘটনা শুনলেন। ঘটনা শোনার পরে আল্লাহ পাকের মেহেরবানি, একাধিক শানে নজর হয়েছে, একটি শানে নজর। আল্লাহ রাব্বুল আলামিন আমার পাঠিত এই সূরাটি নাযিল করে জানায়া দিলেন। সকলে পড়েন, সকলে সূরাটা পড়েন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে বলে দিতেছেন, নবী পাঠ করে জানায়া দেন, আমার উম্মতের মধ্যে আবু বকরকে জানায়া দেন, আমি সময়ের কসম খাইলাম, আমি সময়ের কসম খাইলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সময়টা অনেক মূল্যবান, কারণ মানুষের জীবনের মধ্যে সবচেয়ে বড় মূল্যবান জিনিসটার নাম হলো তার জীবন। মানুষ যখন কসম কাটে তখন কি বলে? কম দামা জিনিসের কসম কাটে। ব্যবসায়ী যখন ব্যবসা করে তিনি বলে যে আল্লাহর কসম, বা আল্লাহর কসম না বলে অনেক সময় বলে আমার এই গদির কসম, আমি এই জিনিসটা এত দিয়ে কিনে এনেছি, অনেক সুন্দর, এই মালটা বাহির থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে, আমার গদির কসম। কারণ গদিরা তার কাছে কি মূল্যবান। যদিও মাসালা রয়েছে, আল্লাহ পাক ছাড়া আর কোনো কিছুর নামে কি করা যাবে না, কসম করা যাবে। একমাত্র কার নামে কসম করতে হবে? আল্লাহ। কোরআনের নামেও কসম করা যাবে না, মসজিদের নামেও কসম করা যাবে না। অর্থাৎ আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো বস্তু, কোনো নাম, কোনো কিতাব, কোনো কিছুর নামে কসম করা যাবে না। একমাত্র কসম করা যাবে সেই জিনিসটার নাম কি, শব্দটার নাম কি? আল্লাহ। আল্লাহ পাকের তো কোনো কিছু বলতে কসম খাওয়ার প্রয়োজন আছে। আমি যদি আপনাকে কোনো জিনিসটা বুঝাইতে চাই, গুরুত্ব বুঝাইতে চাই, আমি কি কখনো মূল্যবান নয় এমন জিনিসের কসম কাটবো? কখনো কি দেখছেন কোনো ব্যক্তি এই কসম কাটতে যে আমার জুতার ফিতার কসম, আমি এই কাজটা করছি? কখনো দেখছেন এরকম কেউ করতে? আমার কথা বুঝতেছেন না?
এমন কোন ব্যক্তি কি দেখছেন মানে কিরা কাটার সময় বলে যে আমার জুতার ফিতার কসম আমি এই কাজটা করি না? এটা কেউ বলে? বলে কি আমার সন্তানের কসম, আমার ঘরের কসম, হ্যাঁ আমার মায়ের কসম? যদিও এইগুলো বলা ঠিক নয়, তার মধ্যে মানুষ মাকে সন্তানকে মূল্যায়ন করে, এই জন্য ওই কসম কাটা, ঠিক না? কিন্তু আল্লাহ পাকের তো কসম কাটার কোনো বিনায় প্রয়োজন নয়, তারপরেও তিনি কেন কসম কাটলেন? তিনি বুঝাইতে চাইলেন মানুষদেরকে যে মানুষের জিন্দেগির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? হায়া। তাফসীরে কাবীর একটি তাফসীর রয়েছে, অনেক বড় তাফসীর। এই তাফসীরে কাবীরের যে লেখক, এই সূরাকে দিয়ে তিনি যখন তাফসীর লিখেন, ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন এই সূরার তাফসীর করি, এই সূরা পড়ি, এই সূরার অর্থ বুঝি আমার কাছে আসে না। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, সময়ের কসম, কেউ কেউ বলেন আসরের কসম, কিন্তু এটা অধিক মত যেটার উপর রয়েছে তার নাম হলো কি সময়ের কসম। রব্বুল আলামিন বলেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সমস্ত মানুষের মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। আপনার ব্যবসা, আমি মনে করি আমি ব্যবসা করতেছি, লাভ হইতেছে, কিসের ক্ষতি? আমি চাকরি করতেছি, আমার কিসের ক্ষতি? ক্ষতি তো নাই। কিন্তু যদি হিসাব মিলিয়ে দেখেন, যে ব্যক্তি ব্যবসা করে তার জীবনের মূল্যবান জিনিস হায়াতটা ফুরাইতেছে না নাই? যে চাকরি করে তার হায়াত ফুরাইতেছে না নাই? যে মাদ্রাসায় শিক্ষকতা করে তার জীবনের হায়াত ফুরাইতেছে না নাই? অর্থাৎ এই পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, যত জীব রয়েছে, যত প্রাণ রয়েছে, সমস্ত প্রাণের একটা জিনিস শেষ হয়ে যাচ্ছে। সমস্ত প্রাণ একদিক থেকে ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ একদিক থেকে ক্ষতিগ্রস্ত। সেটা হলো সমস্ত মানুষের তার হায়াত তার সময় হয়ে যাচ্ছে। মানুষ ঘুমাইলেও তার হায়াত ফুরায়, জাগ্রত থাকলেও তার হায়াত ফুরায়, মানুষ বসে থাকলেও তার হায়াত ফুরায়, মানুষ ঘুমায় থাকলেও তার হায়াত ফুরায়। অতএব এখান থেকে বোঝা গেল আল্লাহ পাক যে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ এই পৃথিবীর মধ্যে যারা রয়েছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইমাম ফখরুদ্দীন রাজি বলেন, আমার এই আয়াতটা বুঝতে কষ্ট হচ্ছিল যে আল্লাহ পাক যে বলেছেন মানুষের জীবনের মূল পুঁজি নষ্ট হয়ে যাইতেছে। মানুষদেরকে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে ব্যবসা করার জন্য যে পুঁজি দিয়েছেন, এই পুঁজি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, আমার পুঁজি আসতেছে না। আল্লাহ পাক যে বলেছেন কিভাবে আমার হায়াতটা কমে যাইতেছে। ইমাম ফখরুদ্দীন রাজি ইমাম ফখরুদ্দীন রাজি তিনি বাজারের মধ্যে গেলেন, দেখলেন একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে। ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ বলেন, আমি বরফ বিক্রেতাকে বলতে শুনেছি, তিনি বলেছেন কে কোথায় আছো, আমার বরফ কিনে আমার পুঁজি রক্ষা করো। যদি বরফ না কিনা হয়, যদি তার কাছ থেকে কেউ না কিনে, কেউ কিনলেও তার বরফটা গলে যাবে, আবার যদি কেউ না কিনে তারপরে বরফটা গলে যাবে। এই জন্য ওই ব্যবসায়ী বলতেছেন কে আছো, আমার ব্যবসার পুঁজিকে তোমরা রক্ষা করো, আমার মাল তোমরা কিনে নিয়ে যাও এবং আমার ব্যবসার পুঁজি রক্ষা করো। আচ্ছা, যারা ব্যবসায়ী রয়েছে আপনারা বলেন, যদি ব্যবসা মূল পুঁজি নষ্ট হয়ে যায় তাহলে কি এই ব্যবসায় লাভ হওয়ার কোনো সুযোগ আছে? আছে কোনো সুযোগ? কোনো সুযোগ নেই। ব্যবসার মূল হলো কি? ব্যবসার পুঁজি। মানুষের ব্যবসার পুঁজি যদি নষ্ট হয়ে যায়, যেমনি ভাবে মানুষের ব্যবসা নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি ভাবে রব আমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন আল্লাহর সাথে ব্যবসা করার জন্য। আর আমাদেরকে যে মূল পুঁজি দিয়েছে সেটা হলো কি? হায়াত। আপনি এই পুঁজি দিয়ে রবের সাথে ব্যবসা করলেও আমার হায়াত শেষ হবে, রবের সাথে এই পুঁজি দিয়া ব্যবসা না করলেও আমার হায়াত কি হবে? শেষ। এই জন্য রব্বুল আলামিন বলেন, আমি সময়ের কসম এই জন্য খাইলাম যাতে মানুষদেরকে এই জিনিসটা বোঝাইতে পারি
যাতে মানুষ সময়ের মূল্যটা বুঝতে পারে এবং তার জিন্দেগির মধ্যে এই সময়টা কাজে লাগাইতে পারে। কিন্তু দুনিয়ার মধ্যে 4 শ্রেণীর মানুষ রয়েছে, 4 গুণওয়ালা মানুষ রয়েছে। যদি 4 গুণওয়ালা মানুষ এই দুনিয়ার মধ্যে থাকে, তাদের বয়স শেষ হয়ে যাবে কিন্তু তারা কোনো ক্ষতির মধ্যে পড়বে না। ব্যবসায়ী যদি তার ব্যবসাটা চালায় যায়, তার ব্যবসার মধ্যে লাভ লস হওয়ার সম্ভাবনা নাই। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার সমস্ত মানুষ যদি 4টা গুণের ব্যবসা করতে পারে, রব্বুল আলামিন বলেন, তাহলে এই 4 গুণ যারা অর্জন করবে তারা আমার রবের কাছ থেকে কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্য এবং ন্যায়ের পথে ডেকেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা মানুষদেরকে সবর ধৈর্যের দিকে ডেকেছে। এক নম্বর, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে। 2 নম্বর, যারা ঈমান আনার পরে নেক আমল ভালো কাজ করেছে এবং ভালো কাজের পাশাপাশি যারা রবের দিকে মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করেছে এবং মানুষদেরকে যারা সবর ধৈর্য ধারণ করার দিকে আহ্বান করেছে, এই 4 শ্রেণীর 4 গুণ যারা অর্জন করবে, রব্বুল আলামিন বলেন তারা পৃথিবীর মধ্যে থাকবে কিন্তু তাদের কোনো লস হবে না। সুবহানাল্লাহ। এই যে আপনারা এই দিক দিয়ে বসছেন, আলহামদুলিল্লাহ কষ্ট করে আসছেন, এই জন্য আপনাদেরকে মুবারকবাদ জানাই। যদি আপনারা একটু সামনে আসতেন তাহলে বিষয়টা কিন্তু মানে আমি যে আপনাদেরকে কথাটা বুঝাইতেছি আপনারা বুঝতেছেন, বিষয়টা বুঝতেন। কারণ গুরুস্থানের পাশে যদি আপনি ওয়াজ করেন তাহলে কিন্তু আপনি কি ওয়াজ করতেছেন কিন্তু যদি কেউ না বুঝেন তাহলে কিন্তু যে ওয়াজটা করতেছে সে কিন্তু কি করতে পারে না। এই জন্য একটু কষ্ট করে যেহেতু যে ব্যবস্থাই করছে একটু মেহরবানি করে যদি একটু আগে আসতেন, 2 মিনিট বসলেই আপনার কাছে এটা সহনশীল হয়ে যাবে, সহনশীল হয়ে যাবে। একটু আসেন। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে পৃথিবীর সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আমার সাথে একটু জবাব দিতে হবে, কারণ আমি এক মুখে কথা বলতে পারি না। আমি যখন মসজিদে জুমার খুতবা দিই, আমি মানুষের সাথে কথা বলি, একা যদি আমি কথা বলি তাহলে আমি বোঝাইতে পারি। এই জন্য আমার সাথে যারা মসজিদে আমার জন্য নামাজ পড়ে তারা জানে আমি কি করি, মাঝখানে কিনে একটু পরীক্ষা করি। তাহলে বলেন তো দেখি পৃথিবীর সমস্ত মানুষ কি ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। তার মধ্যে 1 নম্বর কারা, যারা ঈমান এনেছে, তারা ঈমান এনেছে। 2 নম্বর কারা, যারা ঈমান আনার পরে ভালো কাজ করেছে। সময় আমার কমের দিকে আমি ঈমান এবং আমলের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত নাযিল করেছেন। আমি তার মধ্য থেকে অনেক আয়াত নাযিল করেছেন, তার মধ্য থেকে 2-1টা আয়াত আমি আপনাদের শুনবো। ঈমান কাকে বলে? এই যে আমরা বলি ঈমানদার, ঈমানটা কি আসলে বিষয়টা জানা দরকার আছে না? কারণ একজন মানুষ যদি সারা জীবন আল্লাহ পাকের কোনো আমল না করে কিন্তু সে যদি ঈমানদার থাকে, আল্লাহ পাক হতে পারে তার ঈমানের বদৌলতে একজন ব্যক্তিকে মৃত্যুর পরে নাজাতের ব্যবস্থা করতে পারে। কিন্তু যদি তার ঈমান না থাকে, ঈমান সম্পর্কে তার যদি অগাধ ধারণা না থাকে, তাহলে যত আমল করুক হাবা মানসুরা, তাহলে ওই ব্যক্তির আমলে কি আসবে না, কোন কাছে আসবে। টিনের ঘরের ভিতরে দেখবেন সূর্যের আলো যখন প্রবেশ করে টিনের ছিদ্র দিয়ে, এর ভিতরে দেখবেন ঝিকঝিক করে কিছু জিনিস ঘোরাফেরা দেখা যায় কিনা লক্ষ্য করছেন আপনারা? এই জিনিসটা কি আপনি কিছু করতে পারছেন জীবনে? এই যে ভিতরে দেখবেন লড়তেছে, এই জিনিসটা না আপনি কিছু করতে পারছেন, গায়ে রাখতে পারছেন বা ঘরে রাখতে পারছেন, কোনো কাজে আসছে আপনি? কোনো কাজে আসছে
ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন বলেন ঈমান পেটে যত ভালো কাজ রয়েছে যদি ঈমান না থাকে তাহলে তার আমলটা হাসরের ময়দানে কি হবে? হাবা মানসুরা, কোনো কাজ হবে না। ঈমান ছোট সময় আপনারা করেছেন আমানতু বিল্লাহ, যারা আল্লাহর ঈমান এনেছে, আমানতু তো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে এবং বুঝাইতে ক্ষেত্রে আপনাদেরকে বলতে হবে কি যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া মালাইকাতিহি, এবং সমস্ত ফেরেশতার প্রতি যারা ঈমান এনেছে, ওয়া কুতুবিহি, এবং রব্বুল আলামিন যত কিতাব এই দুনিয়ার মধ্যে নিয়ে আসছে নবীদের মধ্যে সমস্ত কিতাবের প্রতি যারা ঈমান এনেছে, ওয়া রাসূলিহি, সমস্ত নবী এবং রাসূলের প্রতি ঈমান যারা এনেছে, বিশ্বাস যারা করেছে, ওয়াল ইয়াউমিল আখির, যারা মৃত্যুর পরে যে একটা জীবন রয়েছে এই জীবনের প্রতি যারা বিশ্বাস রেখেছে, এবং যে ব্যক্তি তার তকদীর, তার আপনার যেটাকে আপনারা কপাল বলেন, আল্লাহ পাক বলেন না যে আপনার কপালে আমার কপালে এটা রয়েছে, এটাকে বলা হয় তাকদীর। তাকদীরের ভালো এবং মন্দ যা রয়েছে এই সমস্ত কিছু ওদের পক্ষ থেকে যদি কেউ বিশ্বাস করে তাহলে তাকে কি বলা হয়? ঈমানদার। আরো সহজভাবে যদি আমরা বলি, এক আল্লাহর উপর ঈমান আনতে হবে, কার উপর? আল্লাহ। দ্বিতীয় নম্বর, রাসূল যা পৃথিবীর মধ্যে নিয়ে আসছেন আমাদের জন্য সমস্ত কিছুর উপর যারা ঈমান আনবে, এই দুই জিনিস যারা মানবে তাদেরকে কি বলা হয়? দুই জিনিস, রবের উপর ঈমান আনতে হবে এবং রব রাসূলের মাধ্যমে যত কিছু দুনিয়ার মধ্যে নিয়ে আসছে এই সমস্ত কিছুকে বিশ্বাস করা, মানা, এটার নাম কি? ঈমান। রাসূল কি নিয়ে আসছেন আমাদের জন্য? রাসূলের পুরা জিন্দেগি যত হাদিস বর্ণনা করেছে সমস্ত হাদিস, রাসূল পুরা 23 বছরে আমাদের জন্য কোরআন নিয়ে আসছেন। এই পুরা কোরআন এবং রাসূলের সুন্নাহ যে ব্যক্তি অনুসরণ করবে ওই ব্যক্তিকে কি বলা হয়? ঈমানদার। ওই ব্যক্তিকে কি বলা হয়? ঈমানদার। এই জন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে নেক আমল করেছে, ভালো কাজ করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনার পরে অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের সমস্ত বিধান মেনে নেওয়ার পরে যারা ভালো কাজ করেছে তাদের জন্য রব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের জন্য রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখেছেন। কাদের জন্য রেখেছেন? এক নম্বরে পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, সমস্ত মানুষের লস হচ্ছে, এর মধ্যে চারজন ব্যক্তির লস হয় না, একজন ব্যক্তি হল যে ঈমানদার, এই ব্যক্তির লস হয় না এবং তার তো দুনিয়ার মধ্যে লস হচ্ছে না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে যেমনি ভাবে তার লস হচ্ছে না, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন পরকালের জন্য তার জন্য কি রেখেছেন? জান্নাত। শুধু যেমন তেমন কোনো জান্নাত নয়, তার জন্য রেখেছেন জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ জান্নাত। একবার সুবহানাল্লাহ বলবেন না? আরো একটু জোরে বলেন। তাহলে এই যে আপনি ঈমান আনলেন, ঈমান আনার দুনিয়ার সমস্ত ক্ষতির মধ্য থেকে আপনি বাঁচলেন, আর দুনিয়ার মধ্যে তো সমস্ত ক্ষতি থেকে অর্থাৎ হায়াতের ক্ষতি থেকে আপনি বাঁচলেন, আবার মৃত্যুর পরে মানুষের সবচেয়ে বড় যে পাওয়া চাওয়া সারা জীবনের একজন মুসলমানের যে চাওয়া, আল্লাহ পাক যদি আমাকে মাফ করে জান্নাত দান করেন, তাহলে মৃত্যুর পরে ওই ঈমানদারকে আল্লাহ পাক জান্নাতে দিবেন। এটা কার কথা? আল্লাহর কথা। আরেকটি আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
রব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, যারা ঈমান এনেছে নেক আমল কেটে আমি পরে আসতেছি, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে সায়াজালু লাহুর রহমানু উদ্দা। রব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে সায়াজালু লাহুর রহমানু উদ্দা, রব্বুল আলামিন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে ভালোবাসা তৈরি করে দিবে। রবের পক্ষ থেকে ভালোবাসাটা পাওয়া, রবের অনুগ্রহটা পাওয়া, সায়াজালু লাহুর রহমান, রহমানের পক্ষ থেকে ভালোবাসাটা পাওয়া, এটা কি চারটিখানি কথা? যে রব যদি বান্দাকে ভালোবেসে ফেলেন তাহলে তার জন্য সব কিছু করতে পারে। আচ্ছা, তাহলে ঈমান কত করে বুঝলেন? সহজ ভাষায় এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, পৃথিবীর কোনো মানুষের প্রতি না, কোনো ব্যক্তির উপর না, কোনো রাসূলের উপর না, রব হিসাবে একজনকে মানতে হবে। তিনি কে? আল্লাহ। কাকে মানতে হবে? রব হিসাবে আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ যত বড় আউলিয়া হোক, যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় বড় মুফতি হোক, শাইখুল হাদিস হোক, কিন্তু ঈমান আনতে হবে একজনের কাছে, চাইতে হবে তিনি কে? যে ব্যক্তি পৃথিবীর মধ্য থেকে তার জীবদ্দশায় একজনের উপর ঈমান আনতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে, আর রাসূল আমাদের জন্য যা নিয়ে এসেছেন এই জিনিসটার উপর যে ঈমান আনতে পারবে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি দুনিয়া হায়াত শেষ হয়ে যাবে কিন্তু সে তার কি হবে না। দুই নম্বর ব্যক্তি কি? আমিলুস সালিহাত, নেক আমল। নেক আমল কি? আপনারা সকলে নামাজ পড়া একটা নেক আমল, রোজা রাখা একটা নেক আমল, হজ করা একটা নেক আমল, অন্যকে সহযোগিতা করা একটা নেক আমল, রাস্তার মধ্যে মানুষ কষ্ট পাবে এমন একটা বস্তু পড়ে রয়েছে, এই জিনিসটা সরিয়ে দেওয়া, এটা একটা নেক আমল। অর্থাৎ যত ধরনের ভালো কাজ রয়েছে, ঈমান আনার পরে যদি আপনি এই ভালো কাজটা করতে পারেন তাহলে আপনার জন্য দুনিয়ার হায়াতের শেষ হয়ে গেলেও কোনো ক্ষতি নাই, মৃত্যুর পরেও আপনার কোনো টেনশন নেই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার মধ্য থেকে মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ মৃত্যুবরণ করার পরে তার দুনিয়ার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল ব্যতীত তার আর কোনো আমলের দরজা বাকি থাকে না। এর মধ্যে এক নাম্বার হলো যারা এই দুনিয়ার মধ্যে এমন ভালো কাজ করে গেছে, সাদাকায়ে জারিয়া, মসজিদ তৈরি করে গেছে, মাদ্রাসা তৈরি করে গেছে, রাস্তা তৈরি করে গেছে, মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা করেছে, স্কুল কলেজ অর্থাৎ জনকল্যাণমূলক যত কাজ রয়েছে, যারা এই কাজগুলি করেছে এটা সাদাকায়ে জারিয়া, এমন কাজ যারা করে গেছে, এই ভালো কাজ যারা করে গেছে, কিয়ামত পর্যন্ত তারা মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত তারা নেক আমল তারা পাইতে থাকবে, এটা শেষ হবে না। এমন আরেকটা জিনিস রেখে গেছে, সেটা হলো উপকারী এলেম, যেটা দুনিয়ার মানুষ উপকৃত হয়। প্রথম উপকারী এলেম হলো দ্বীনি এলেম, যেটা মানুষ